মানে আচ্ছা আচ্ছা খুব পছন্দ পছন্দ শোনো হ্যাঁ আমি আগামী করলো হ্যাঁ ছেলে আর ছেলের পিতাকে নিয়ে আসছি তাই কেমন নাকি? তা বাবা এখন এই হাত খরচা কিছু গাড়ি হাত ভাড়া খরচা নিবে? গাড়ি ভাড়া দিতে হবে আর কি ঠিক আছে যোগাযোগ করুন আর একটু জলযোগের ব্যবস্থা সে বাড়িতে আছে আছে তো? হ্যাঁ তাই চলুন তাহলে আমি এখন আসি বাবা তাই চলুন তাই চলুন দেখতে দেখতে লক্ষিন্দর আমার অনেক বড় হয়েছে, সে এখন বিবাহযোগ্য হয়ে উঠেছে, কিন্তু অনেক ঘটককে লাগিয়েছি সুপাত্রীর জন্য, কিন্তু কোনো ঘটক সুপাত্রীর সন্ধান করতে পারলো না। নেড়ুকাকে বললাম একটি ভালো ঘটক দেখাও, নেড়ুকাকে কোনো খবরই দিল না। ও নেড়ু আর তোমার খুড়োমশাইকে চিন্তা করতে হবে না বাবা, একেবারে পেয়ে গেছি। নেড়ুকাকু ইনি কে? ইনি সেই জনার্দন না পণ্ডিত। না আপনাকে চিনতে পারছি না। ইনি সেই জনার্দন পণ্ডিত ও মহাশয়। জনার্দন ঠাকুর, আরে নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। তা ঠাকুর মশাই ভালো আছেন তো? একদম কুশলে আছি বাবা। আচ্ছা ঠাকুর মশাই, হ্যাঁ বলুন। আমার ছেলে তো বেশ বড় হয়েছে, হ্যাঁ, বড় বিবাহযোগ্য হয়েছে হয়েছে। তো। সুপাত্রীর সন্ধান কেউ কোনো ঘটক দিতে পারলো না, আপনি এনেছেন? হ্যাঁ, হ্যাঁ। বাহ বাবা খুব ভালো খুব ভালো। আচ্ছা আচ্ছা কোনো ফটো টটো আছে পাত্রী? ফটো হ্যাঁ আছে। কই দেখাও দেখাও দেখাও। এখন তো মোবাইলের যুগ, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে? ঠিক আছে। আচ্ছা মেয়েটির বাড়িটি কোথায় বললে খুব ভালো হতো? মেয়েটির বাড়ি ওই নিছনি নগর। লিছনি নগর? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মেয়েটির নাম? মেয়েটির নাম বেহুলা নাচুনি, বেহুলা সুন্দর। বাহ খুব সুন্দর নাম। আচ্ছা ওর পিতার নাম কি বলতে পারো? ওর পিতার নাম কি হলো? সাই সদাগর। কি বলে? লিছুনি নগরী সাই সদাগর? নেড়ুকাকু নেড়ুকাকু শোনো, নেড়ুকাকু শোনো, ওই যে লিছুনি নগরী সাই সদাগর না, ও তো আমার বাল্যকালের বন্ধু। তাই নাকি? হ্যাঁ কিন্তু ওর মেয়ে খুব ছোট্টবেলায় দেখেছিলাম তো, ওর মেয়ে এখন বিবাহযোগ্য হয়েছে। আরে বাবা কি সুন্দর দেখতে হয়েছে, তাই নাকি? কলেজে পড়াশোনা করছে। শোনো শোনো ঘটক ঠাকুর শোনো, আপনি এগিয়ে যান, আগামীকাল বিকেল বেলায় আমি আর আমার নেড়ু কাকু দুজনেই যাবো আমার বন্ধুর মেয়েকে দেখতে। কেমন? ঠিক ঠিক। ও নেড়ু একটু ব্যাপারটা কি? সুজি, হ্যাঁ বলো। সুজি লুচি, একটু ভালো দই। অত রাস্তা অতিক্রম করে এলাম না। কোনো চিন্তা করো না, তুমি ভেতরে যাও, সব ব্যবস্থা রয়েছে। হ্যাঁ আর অধিক করে বিশ্রাম নেই। ঠাকুর মশাই যান, আহার করে তারপরে আপনি রওনা দেবেন। কেমন? আসুন নেড়ু কাকু। খোকা শোনো আর বিলম্বের নাই প্রয়োজন, বহুদিন পর একটি সন্ধান পেয়েছি সুপাত্রে, আর বিলম্ব করলে চলবে না, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। কিন্তু তোমার তো এ বেশি যাওয়া চলবে না, খোকা তোমাকে একটু ভালো জামা কাপড় পরে আমার সঙ্গে যেতে হবে আমার বন্ধুর বাড়ি ওই নিছড়ি নগর। বেশ, তাই চল খোকা। ঠাকুর মশাই তাই নাকি? ওই মালতী গাড়ি করে এসে গেছি। তাই নাকি? মালতী গাড়ি? হ্যাঁ, বলো মালতী গাড়ি। বলে, ও ঠাকুর মশাই আর কত পথ চলতে হবে? এই তো সেই বাড়ি। এসে গেছে, কিন্তু আমার বন্ধুটি কোথায়? ওই যে আপনার বন্ধু স্বয়ং আপনার সাক্ষাতে দাঁড়িয়ে রয়েছে। এ কি বন্ধু? বন্ধু হ্যাঁ বন্ধু। ভালো আছো তো বন্ধু? হ্যাঁ আমি খুবই ভালো আছি, তুমি ভালো আছো তো হ্যাঁ বন্ধু? বন্ধু। এই নাড়া ভালো আছিস? জানো বন্ধু হঠাৎ চলে এলাম কেন জানো তো? তুই ভালো থাকবি নাকি? কারণ দেখতে দেখতে আমার লক্ষিন্দর, আমার ছেলে লক্ষিন্দর বিবাহযোগ্য হয়ে উঠেছে, কোথাও সুপাত্রের সন্ধান পেলাম না, তাই ঘটক ঠাকুরের মুখে ওই মোবাইলে তোমার মেয়ের ছবিটা দেখে চলে এলাম। হ্যাঁ হ্যাঁ তুমি যদি না কিছু মনে করো, তোমার মেয়েকে একবার ডাকো না, একবার নিজের চোখে দেখতে চাই। মা বেহুলা, বেহুলা কই গো মা? হ্যাঁ বেহুলা তুই দেখেছি, এখানে প্রণাম গ্রহণ কর। হ্যাঁ আমি সেই দাদু। থাক বা থাক, তোমার কল্যাণ হোক বা তোমার কল্যাণ হোক। বন্ধু হ্যাঁ বন্ধু। তোমার মেয়েকে তো দেখলাম, হ্যাঁ। কিন্তু তুমি যদি অনুমতি দাও
তোমার মেয়েকে দু চারটি প্রশ্ন করব? কেন বন্ধু, একটি কথা না, আর 10টি কথা বলো না। বেশ, কিছু অসুবিধা নেই। তাহলে আমি প্রশ্ন করি। আচ্ছা মা, তোমার নামটা কি? আমার বেহুলা নন্দন বেহুলা সুন্দরী। বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছে। তোমার পিতার নাম? সাইবেন। বাহ 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 বাহ, বাহ। আচ্ছা মা, হাতের কাজ জানো? কিছু কিছু জানি। রান্না বান্না? জানি। আর নাচ গান? জানি। বন্ধু, হ্যাঁ বন্ধু। বন্ধু তোমার মেয়ে কি বলেছে জানো? হ্যাঁ। ওই নাচ গান একটু আধটু জানে। তুমি যদি বলো তোমার মেয়েকে একখানি গান গাইতে বলবো। মা বেহুলা, বল পিতা। এই যে বলছি, তুই নাচ গান করতে পারবি মা? পারবো পিতা, পারবো। তোমাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারে। সুযোগ বন্ধু। বেশ, তাহলে গাও মা, গাও। এই বুড়ো বাবাটাকে একখানি গান শোনাও মা। ও গো জয় শিব শঙ্কর, আজ পরমহেশ্বর, জয় 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 প্রভু, আজ নাথের নাম, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরমহেশ্বর, জয় শিব শঙ্কর পরমহেশ্বর, জয় 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 প্রভু অনাথের নাম, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ।
ভোলানা জয় শিব শঙ্কর হর মহেশ্বর জয় শিব শঙ্কর হর মহেশ্বর জয় 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 প্রভু ভোলানাথের নাম আমার প্রভু ভোলানাথ আমার প্রভু ভোলানাথ আমার প্রভু ভোলানাথ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বন্ধু, হ্যাঁ বন্ধু। আমি দেবাদিদেব শঙ্করের ভক্ত, তোমার মেয়েও শঙ্করের ভক্ত। তাই নাকি বন্ধু? আমার খুবই পছন্দ হয়েছে বন্ধু, নাকি বন্ধু? তোমার মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে। তাই নাকি? তবে আমার একটি কথা আছে কি বন্ধু। কথা বন্ধু? শোনো বন্ধু শোনো, হ্যাঁ, বলো বন্ধু। আমাদের পূর্ব কথা অনুযায়ী একটি কথা রয়েছে। কি কথা বন্ধু? যেই মেয়ে ওই 6 কুড়ি লোহর কলাই অন্যের সমান সেদ্ধ করতে পারবে, সেই মেয়ের সঙ্গে আমার ছেলে লক্ষিন্দরের বিবাহ হবে। এ আপনি কি বলছেন? লোকে বলে এ মাঠের গলায় সিদ্ধ হয় তো ও মাঠের গলায় সিদ্ধ হয় না, একেবারে লৌহ গলায় দরকার নাই মোর ঘটনা করার। ঠাকুর মশাই দাঁড়ান, দাঁড়ান ঠাকুর মশাই দাঁড়ান। বন্ধু, হ্যাঁ বন্ধু। তোমার মেয়ে ওই 6 কুড়ি লোহর কলাই সেদ্ধ পড়তে পারে কিনা তোমার মেয়েকে জিজ্ঞাসা করে দেখো। মা বেহুলা, লোহার গলায় সিদ্ধ করতে পারবি মা? পিতা গো, পারবো পিতা পারবো, কিন্তু পিতা আমার কিছু জিনিস প্রয়োজন পিতা। বলো মা, বলো তোমার কি প্রয়োজন বলো। পিতা গো, আবার সরা আবার হাড়ি আর আড়াইবি না, সরা দিতে হবে আর লোহর কড়াই দিতে হবে। বেশ, তবে তাই হবে বা তাই হবে। তোমার জন্য আবার হাড়ি আবার সরা আড়াই হানা বানা প্রস্তুত থাকবে। যাও মা যাও, ওই সরোবর থেকে স্নান করে এইখানে লোহর কলাই সেদ্ধ করে আনো। পিতা গো, আমি এখন স্নান সেরে আপনাকে লোহার কড়াই আমি সিদ্ধ করে দেবো। বেশ, যাও মা যাও, তুমি সরোবর থেকে স্নান করে এসো মা। তাই হবে পিতা, আপনি আমাকে আশীর্বাদ করুন, আপনি আমায় আশীর্বাদ করুন। দাঁড়াও মা দাঁড়াও, যাওয়ার সময় এই লোহর কলাই দিয়ে যাও মা। নেড়ু কাকু, আসার সময় তোমার খুঁড়ি মাঝে সেই 6 কুড়ি লোহর কলাই দিয়েছিল, এই নাও, এই সেই 6 কুড়ি লোহর কলাই তোমার দিদি ভাইয়ের হাতে তুলে দাও। দিদি ভাই, এই সেই 6 বুড়ি লৌহ কলাই অন্যের সহিত সেদ্ধ করতে হবে। দাদু, এই নে, এই নে মা, এই নে, এই সেই 6 বুড়ি লৌহ কলাই অন্যের সমান সেদ্ধ করবি। দাদু গো, আমি সত্যি যদি সত্যি হয়ে থাকি এই লোহর কড়াই আমি সিদ্ধ করে আনবো আনবো আনবো। যাও মা যাও, আমি আশীর্বাদ করছি মা, ওই 6 কুড়ি লোহর কলাই তুমি অন্যের সমান সেদ্ধ করে আনো। বন্ধু, হ্যাঁ, বলো বন্ধু। বন্ধু, দেখছো ঘটক ঠাকুর খিদের জ্বালায় কেমন ছটপট করছে। এই ফাঁকে চলো আমরা প্রাসাদের ভেতরে গিয়ে খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে ফেলি, কেমন? তাই চলুন বন্ধু, তাই চলুন। চলো নেড়ু কাকু, এখন আমরা প্রাসাদের ভেতরে যাই। এই তো আমি সরোবরতে এসেছি, স্নান করব আর আমার পিতার কথা মতো লোহর করে সিদ্ধ করে দিতে হবে। তাই আজ মনটা আমার খুশিতে আনন্দে ভরে গেছে, কিন্তু এখন আমি স্নান করবো কেমন করে? সূর্যদেব তো উঠছে না, তাই সূর্যদেবকে বলতে চাই, ওগো ওঠো ওঠো সূর্যায় রে, আজকে মিকি দিয়া কালকে তুমি আধারাতে কোথায় ছিলে হিয়া গো, কোথায় ছিলে হিয়া ও ও ও
মঞ্জে উঠে মেতে মাতা সুরে বাঁশি বাজে শুনি কাহাতে ও ঝিরি ঝিরি ঝর্ণা ঝরে মঞ্জে উঠে মেতে মাতা সুরে বাঁশি বাজে শুনি কাহাতে ও তোমায় ভাবে বাইরে পাগল করে দিয়া কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে হিয়া ও ও ও এই তো স্নান হয়ে গেছে, এখন আমি বাড়ি যাই। কে মা বুড়িছি এমন করে বসে রয়েছো? আমি, আমার নাম বেহুলা। হ্যালো হ্যালো বলি হ্যালো, তুমি কে গো? এই ঘাটে স্নান করতে এসেছ? তোমার পায়ের জলে আমার গায়ে পড়েছে। দেখো বুড়িজি, আমি স্নান করতে এসেছি, আর স্নান করতে করতে কখন যে তোমার গায়ে ছিটকে জলটা পড়েছে আমি জানি না বুড়িজি। তাই নাকি? তবে এসো না মা, আমরা দুজনে একসঙ্গে পনাপন করে স্নান করি। তাই বুঝি? তাই এসো, একসঙ্গে আমরা পনাপন করে স্নান করবো। তবে এসো মা, আমরা একসঙ্গে পনাপন করে স্নান করি। দেখি কার হস্তে কি বা উঠে। তাই হবে বুড়িজি। এই ডুব 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 ডুব। ওগো পতি ডাকো রিয়াডো, আজ দিল দুই জন। আজ পতি ডাকো রিয়াডো, দিল দুই জন। আজ কার হসে কিবা উঠে দেখিব এখন। আজ মনসার হাতে উঠে শঙ্খা চক্রাসন। আজ বেহুলার হাতে উঠে সুবর্ণ কঙ্কন। দেখি দেখি মা, তোর হাতে কি উঠেছে মা? আমি পরে দেখাবো তোমার হস্তে কি উঠেছে। এই যে দেখো না মা, আমার হাতে কেমন গেঁড়া গেড়ি উঠেছে মা। যেমন বুড়ি তেমন তার গেড়ি উঠেছে। তাই নাকি? হ্যাঁ বুড়ি। তবে তোর হাতে কি উঠেছে মা? আমার হস্তে উঠেছে সুবর্ণ কঙ্কন। অরে পারো বলো মা। আমার হস্তে উঠেছে সুবর্ণ কঙ্কন। ওরে কঙ্কন দেখিয়া দেবী গো, আজ তোরে দিলাম সাপ কঙ্কন। আরে কঙ্কন দেখিয়া দেবী গো, আজ তোরে দিলাম সাপ। আজ বা শহরে মহরিবে
জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি, বাসার পথে তার মৃত্যু হবে। তোমার অভিশাপ তুমি ফিরে নাও মা, ফিরে নাও। ওরে মা বেহুলা, আমি কোনোদিন অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। তবে তোর মৃতমতিকে নিয়ে যদি তুই ওই সুরপুরে যাস, তাহলে সেখানেই তোর স্বামীর প্রাণ তুই ফিরে পাবি। আর যেই মনস্কামনা করে এই সরোবরে এসেছি, সেই লোহার গলায় অন্যের সমান রক্ষণ করতে পারবি। ওগো জগদীর মা, এই অভাগিনী ক্ষমা করো মা, ক্ষমা করো। মাগো, তা জেনে না বুঝে ভুল করেছি মাগো। আমি জানি না মা কেমন করে তোমার জল পড়েছে, তাই এই ক্ষমা করো মা, এই অভাগিনী ক্ষমা করো। ওকে না জানে করেছি ক্ষমা করে গো মাতা, না জেনে করেছি ভুল, ক্ষমা করো গো মাতা। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। তোর যে কান্না আমি যে সহ্য করতে পারি না। তোমায় ছেড়ে কোথায় যাব, তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার মানসা মাতা। হরিমা বেহুলা, করেছি ভুল, ক্ষমা করো গো মাতা। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। জন্ম থেকে আমি তোমাকে মা বলে জানি, বেহুলা, তুমি বাবা তুমি মা, তাই আমি আজীবন মারি। বেহুলা, হরিমা বেহুলা, জন্ম থেকে আমি তোমাকে মা বলে জানি, বেহুলা, তুমি মা তুমি বাবা আজীবন আমি জানি। তোমায় ছেড়ে কোথায় যাব, তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার মানসা মাতা। বেহুলা, করেছি ভুল, ক্ষমা করো গো মাতা। জেনে করেছি ভুল, ক্ষমা করো গো মাতা। জেনে করেছি ভুল, ক্ষমা করো গো মাতা। বেহুলা, হরিমা বেহুলা, আমি যে অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। তবে তুই ভেসে ভেসে ওই গাঙ্গুড়ার চলে যাবি, সুরপুরে গেলি, সেখানে আমাকে সাক্ষাৎ পাবি রে মা। এখন আমি আসি মা, এখন আমি আসি। তোমার কথা মতো আমি অক্ষরে অক্ষরে পালন করবো মা, অক্ষরে অক্ষরে পালন করবো। কোথায় বন্ধু, বন্ধু কোথায় গেলে? তোমার মেয়ে কেমন লোহর কলাই সেদ্ধ করেছে, আমায় দেখাও। আরে তোমার মেয়ে কি স্নান করতে গিয়ে জলে ডুবে মরলো নাকি? দেখি দেখি দেখি, বাবা বাবা বাবা, কি হয়েছে?
গোগা ওই দেখি একেবারে গোবরের মতো সেদ্ধ করে ওই দেখি 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 রেণুকাকে দেখি দেখ দেখ বাবা দেখ 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 দেখ, দেখ। বাহ ঠিক যেন অন্যের সমান সেদ্ধ করেছি বন্ধু এতদিনে বুঝলাম তোমার মেয়ে প্রতিব্রতা সতী হ্যাঁ, নাকি বন্ধু? আর আবার কোনো সন্দেহ নেই এই যে ঘটক ঠাকুর আগে এইবার একটি শুভ দিন ধার্য করুন আর কই রে লেডু বাজিটা বার কর না। আরে শালা শুধু শুধু এসেছে আরে বাজিটা নিয়ে আয়। শালা শুধু শুধু এসেছে বাজি নেকে পোঙায় ফোটাবে নাকি হ্যাঁ দিন দেখতে হবে না। আরে বলো যে পাজি পাজি আরে বাবা ওই হলো গত বছর আমার পিয়ারলেস হয়েছে। এই এই বলি শোনো হ্যাঁ। তো পাঁজিটা তোমার এতে আছে নাকি দেখো তো দেখো তো ছেলে মধ্যে আছে নাকি দেখো 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 ঠাকুর মশাই তাড়াতাড়ি করুন এদিকে বিলম্ব হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করুন গাত্র বিবাহ গাত্র হরিদ্রা হ্যাঁ বৃক্ষরোপণ হ্যাঁ সাত ভক্ষণ উপনয়ন অন্নপ্রাশন। এই ঠাকুর মশাই আরে বেটা আরে বলি শোনো আমি বিবাহ লগ্ন দেখতে বলেছি বিবাহ লগ্ন এই মাঘ মাসে কি কি আর কোনো কিছু জানো ও সব দেখার প্রয়োজন নেই শুধু বিবাহ, শুভ দিন ধার্য বিবাহ। করো শুভ দিন দেখুন আচ্ছা এই পেয়েছি 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 আগামী করলো কতই মাঘ নেড়ু আধে 21 মাঘ 21 মাঘ। কাকে এনেছি বলে তো রবিবার গধূলি লগ্নে শুভ বিবাহ। বলি তুমি কেন এসেছো বন্ধু বন্ধু শুনলে তো বন্ধু, হ্যাঁ। আগামীকাল মানে সন্ধ্যে 6টা গধূলি লগ্নে একটা দিন এসেছে আচ্ছা। মানে ওই সময় তুমি সবকিছু আয়োজন করে উঠতে পারবে তো হ্যাঁ বন্ধু আজ করে পারবো। তাহলে যাও তোমরা এখন ভেতরে যাও আমি আমার নেড়ুকাকুর সঙ্গে কিছু কথা বলে তারপর আমি চম্পকনগরের প্রাসাদে ফিরবো তাই আছি বন্ধু তাই যাচ্ছি। যাও ঠাকুর মশাই পাওনা করে দেওয়া হবে যাও নেড়ুকাকু খোকা। শোনো তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে জানো নেড়ুকাকু আমি এই বিবাহ স্থলে আগামীকাল আসতে পারবো না কেন খোকা কেন কেন জানো আমাকে যেতে হবে বিশ্বকর্মার কাছে বিশ্বকর্মার কাছে গিয়ে ওই সাতালি পর্বতে বিশ্বকর্মাকে দিয়ে গড়াইতে হবে লোহর বাসর ঘর যাতে ওই চ্যাংমুড়ি কানি বড় সাহা আমার লক্ষিন্দরের কোনো ক্ষতি না করতে পারে তাই তো আগামীকাল আমি আসতে পারবো না তুমি তোমার দাদু ভাই আর বরযাত্রী সহ সবাইকে নিয়ে চলে আসবে আমার বন্ধুর বাড়িতে কেমন তাই হবে খোকা তাই হবে চলো এখন আমরা ফিরে যাই ওই চম্পকনগরের বাসারে ওই বর এলো বাড়িতে হলুদ লাগা শাড়িতে বাজারে ছানায় শাঁখ বাজিয়ে উলু দিয়ে বর তুলিতে যায় মোরা বর তুলিতে যায়। পরেলো বাড়িতে হলুদ রাঙা শাড়িতে বাজারে শাঁখ বাজিয়ে উলু দিয়ে বর তুলিতে যায় মোরা বর তুলিতে যায়।
তোর বিয়ে বলে কথা। দেখছিস ও বেটা কত গো! ছেলে মেয়েরা সব নাচানাচি করছে। কি ভালো না লাগছে। সখী তোমাদের মেয়ে কোথায়, মেয়ের বাবা কোথায়? বলছি মেয়ে সাই দেখি দাদু ভাই, আসতেছি। বসে পড় বসে পড়ে দাদু ভাই বসে পড়ে। বলছি ও ঠাকুর মশাই, বসে বললে কেন? কি করব? কেন তুমি কি জানো নি? আগো গোধূলি লগ্নে বিয়ের লগ্ন আছে। আলো আগে তো মালা বদল করবে, আলো- শুভ বৃষ্টি হবে, তারপর তো বিয়ে করাতে বসবে। আরে দাঁড়াও দাঁড়াও, আগে বিবাহ হবে। তোমার কি মাথা কাজ? আলো এটা আবার কোন দেশের নিয়ম গো? তোমার ঘটক কে ছিল? হ্যাঁ? তোমার ঘটক কে আমার ছিল? ঘটক, আমার ঘটক ভালো ঘটক ছিল, ভালো তোমার ঘটক? মতন অনেক উদারি ছিল না। আরে আমার একটু উল্টো রকম সবকিছু। ও তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য তোমার দাদা আসেনি, তোমাকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, মোর দাদা তার সাধ্য করে। বলো ঠাকুর মশাই। আবার কি হলো? ঠাকুর মশাই, লগ্ন বয়ে যাচ্ছে, ঠাকুর মশাই লগ্ন বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বিবাহ কার্যকর হোক সুসম্পন্ন। আচ্ছা দাদু ভাই, আমি যা যা বলবো তুমি তাই তাই বলবে, কেমন? ঠিক আছে ঠিক আছে। বলো নম বিষ্ণু, বলো নম বিষ্ণু, বলো নম বিষ্ণু, বলো নম বিষ্ণু, বলো নম বিষ্ণু। বলো নম বিষ্ণু, বলোটা বাদ দিয়ে বলো। বলোটা বাদ দিয়ে বলো। দশ শালা মারবো এক থাপ্পড়। মারবো এক থাপ্পড়। এই নাড়া, এ কি ঠাকুর মশাইকে থাপ্পড় মারবো কেন? কেন বলছে জানো? কেন কেন? ভুলটা কার? ভুলটা তো তোমারই। হ্যাঁ এটা কি তুমি প্রথমে বলেছো কি আমি যা বলবো তুমি তাই বলবে। হ্যাঁ বলেছি। তাই তুমি যদি বলটা ছেড়ে বলো, আমার দাদু ভাই বলটা ছেড়ে আচ্ছা, বলবে। ঠিক আছে। নম বিষ্ণু, নম বিষ্ণু, অপবিত্র, অপবিত্র, পবিত্র বা, পবিত্র বা, গোটা পিফা। গোটা পিভা। ঠাকুর মশাই তুমি যেটা বলছো সেটাই তো আমি বললাম। বললাম গত বিভা, তুমি বলছো গোটা বিভা। দাদু কি বল? বলিস না ঠাকুর মশাই, আমার দাদু ভাইয়ের বয়স অতি বছর ছোট, আচ্ছা বয়স্ক অল্প, তাই কি বলতে কি বলে ফেলেছে। আচ্ছা। ওসব নিয়ে চিন্তা করো না, তুমি বিবাহ করছো সুসম্পন্ন করো। সৌভাগ্য সৌভাগ্য। সুচি। ঠাকুর মশাই একটা মুচি। বলে ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই হলো টাকি। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে কি হয়েছে? বিয়ে দিতে পারবো না, আমি বিয়ে করব না। আহ! তোমায় কে বিয়ে করবে? ঠাকুর তোমায় কে বিয়ে করবে? বিয়ে করতে এই বলি শুনো, তাড়াতাড়ি বিবাহ কার্যকর হচ্ছে সম্পন্ন। লগ্ন বয়ে যাচ্ছে ঠাকুর মশাই, লগ্ন বয়ে যাচ্ছে। জল সরে, যশ্বরে, পুণ্ডরী, কুণ্ডরী, কাক্ষ, কাশ্যম, সৌভাগ্য, সৌভাগ্য, সুচি। সুচি। বলো বলো শাড়ি দিবায় নম, শাড়ি দিবায় নম। ছায়া দিবায় নম। দাদু লজ্জা করছে বলতে, ছায়া দিবায় নম বলছে। বলে ফেল দাদু ভাই, বলে ফেল, এ পাগল ঠাকুর আছে। ছায়া দিবায় নম, ব্লাউজ দিব নম, ব্লাউজ দিবায় নম। পাইপোস দিব নম। দাদু আমি পারবো না বলতে। বলি এ কি কথা বলছো? আরে বিয়ে হলো, এই নাড়া, তুই বিয়ে চুপ কর হলো, বস। এর মধ্যে চুপ কর। ভাইপোস। হবে তো, হবে তো, হবে তো। কেন কেন কেন? আরে আজ বিয়ে দিলে কালকে ছেলে হবে, মাইপোস দিতে হবে না? তবে বলে ফেল দাদু ভাই। বলে ফেলছি, মাই পছব নম, ডিবা দুধ দিব নম, দিবা দুধ দেব নম, হাগিস দিব নম। হাগিস দেব নম। ও দাদু আমার মাথা ঘুরে। এবার গোত্রটা বলো। গোত্র কাশ্যপ। এ ঠাকুর মশাই, হ্যান্ডেল। দাদু আরে আমার বলে এখানে কি হ্যান্ডেল? হ্যান্ডেল তো যেটারে মানে কাছে আছে। সান্ডেল, সান্ডেল। ও হ্যান্ডেল। আচ্ছা দিদি ভাই তুমি বলো, খাবো দাবো নাম, খাবো দাবো নম, মোটা হব নাম, মোটা হব নম, শ্বশুর শাশুড়িকে আলাদা করিব রাখিব নাম। শ্বশুর শাশুড়িকে আলাদা করবো না নম, আলাদা করবেন না মারধর করবো নাম, মারধর করবো না নম, বুড়া শ্বশুরকে বাজারে পাঠাবো নাম, বুড়া শ্বশুরকে বাজারে পাঠাবো না নম, উনান ডেলি ভাঙবো আর গড়বো নাম।
কেন বললে হবে না? গড়বে। আচ্ছা লো, এইবারে মালা বদল, হস্তবন্ধন। মালা কথা মালা ঠাকুর মশাই তোমার গলা। ঠাকুর মশাই মালা যে তোমায় দিয়েছিলাম, মালা কোথায় গেল? আরে আমি জানি, আমি বিয়ে করবো, আমি মালা পরে চলে আস। এ শালা মালা চোর, ভালো ভালো। শালা মালা চোর দেখেছো? কেন মালা চোর? আমি আছি। শালা দারুণ মানিয়েছে, যেন লাইলন মশারি, পাইলট পেন, উত্তম কুমার, সুচিত্রা সেন। শালা দারুণ হয়েছে। নেড়ু, শুভদৃষ্টি মালা বদল হয়ে গেল। এইবার ডায়ের কন্যে বাঁয়ে করে দাও। ঠাকুর মশাই বেশ তাই করছি। আর সিঁদুরটা তুমি দান করে দাও। পাগল না ছাগল? নেড়ু নাকি দান করবে সিঁদুর? পাগল না ছাগল? আমার দাদু ভাই বিবাহ করছে, আমায় বলে সিঁদুর দান করে দাও। সখী, তুমি আমার সঙ্গে মালাটা বদল করে নাও। হ্যালো দাদু ভাই বিয়ে করে দেন, তুমি ওদিকে যাও। বিয়ে হয়ে গেল। দিদি ভাই এদিকে এসো, দিদি ভাই এদিকে এসো। একসঙ্গে করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওদিকে যাও ওদিকে যাও। গাঁট ছড়া বেঁধে দাও, গাঁট ছড়া। গাঁট ছোড়া বলে না কাঁঠালি ছোড়া বলে আমি বুঝতে পারছি না। এবারে সবাইকে প্রণাম করো, প্রণাম। নেড়ু, তোর দাদু দিদি ভাইকে আশীর্বাদ কর। তোর কর্তাবাবু তো আসতে পারেনি, সে সব জোগাড় যন্ত্র ব্যস্ত। কল্যাণ হোক মা, কল্যাণ হোক। মা বেহুলা উঠে পড়ো মা। সাহেবেন বাবু, সাহেবেন বাবু, হ্যাঁ বলুন। আমার দাদু ভাই আর দিদি ভাইকে রে আমি এই মুহূর্তেই চম্পকনগরে ফিরতে চাই, তুমি আমাদের বিদায় দাও। দাদু, আমার পিতার কাছে আমি বিদায় নিয়ে আসি, তারপরে আমি যাব। বেশ, তাই বিদায় চেয়ে নাও। বলে ও নেড়ু, আওনাটা আটকে আছে। ঠাকুর মশাই আপনি ভেতরে যান, ভেতরে যান, ভেতরে গিয়ে আহারাদি করে বিশ্রাম নেবে যান। আমি ভেতরে গিয়ে আপনার পাটাঙ্গনটা মিটিয়ে দিচ্ছি, কেমন? যাও 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 যাও। পিতা গো, মা বেহুলা, পিতা বেহুলা বিদায় দেন পিতা, বিদায় দেন পিতা, কাঁদছি না মা, কাঁদছি না। পিতা। বিদায় দেন, বিদায় দেন পিতা গো, পিতা বিদায় দেন মারে গো আমার পিতা, পিতা গো বেহুলা পিতা। কাঁদছি না মা, কাঁদছি না। বিদায় দেন, বিদায় দেন পিতা গো, পিতা বিদায় দেন মারে গো আমার পিতা, পিতা গো বেহুলা পিতা। কাঁদছি না মা, কাঁদছি না। মাতা রইল তুমি রইলে গো ও পিতা, চলাম শাশুর বাড়ি গো আমার পিতা, পিতা গো পিতা। তুমি রইলে হে মাতা রইল গো ও পিতা, চলাম শ্বশুর বাড়ি গো আমার পিতা, পিতা গো
দাদু ভাই, দিদি ভাই, দাদু এটাই সেই সাঁতালি পর্বতে লৌহ বাসের ঘর। দাদু এখানেই তোরা নিশি যাপন করবি। দাদু তাই হবে দাদু, তাই হবে। দিদি ভাই, দাদু দিদি ভাই, দাদু যদি কোনো অসুবিধা হয় আমায় ডাকবি, আমায় ডাকবি। আমি সারা রাত্রে বাইরে পাহারা দেব। আমায় ডাকিস দিদি ভাই, আমায় ডাকিস। তুমি তো গুরুজন দাদু, তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন সুখে শান্তি ঘর করতে পারি। দাদু ভাই, দাদু আমার প্রাণ ভরে আশীর্বাদ সর্বদাই তোদের মাথায় আছে রে দিদি ভাই। দাদু সর্বদাই তোদের মাথায় আছে দাদু ভাই। তুমি তাহলে পাহাড় দাও দাদু। দাদু আমাদের ভালো করে আশীর্বাদ দাও দাদু ভালো করে আশীর্বাদ দাও। দাদু আমি এখন আসি দিদি ভাই, আসি দাদু ভাই, আসি। কেমন আসছি? দাদু। আসি। দাদু সাবধানে যাবে দাদু। না না, আমার আমার দাদু তো চলে গেল। বেহুলা, স্বামী পিতার আদেশ মতো আমার দাদু আমাদের এই লৌহ বাসর ঘরে আজকে নিশি যাপন করতে বলেছি। হ্যাঁ স্বামী শোনো বেহুলা, শোনো, এই আনন্দের দিনে তুমি একখানি গান শোনাও আমায়। স্বামী আমি এই আনন্দের দিনে তোমার কণ্ঠে আমি একখানি গান শুনতে চাই। তাই বুঝি স্বামী? হ্যাঁ বেহুলা। স্বামী কেমন করে তোমার আনন্দ দেবো তাই জানি না স্বামী। কি বলছো বেহুলা? বহু দূর যুগান্ত তোমার সঙ্গে আমার সম্পর্ক। তাই স্বামী আমি কোন জন্মে কোনো জন্মে এক বেহুলা, তপস্যা করেছিলাম, তাই তোমার মতো আমি স্বামী পেয়েছি। বেহুলা? তাই বলি কি জানো কি বলি? কেমন করে এসেছি তোমার কাছে জানো তো? কেমন করে? ওগো চুপি 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 করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, তুমি আমি এই কথা কেউ জানলো না, প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম, চুপি 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 করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, তুমি আমি ছাড়া আর কেউ জানলো না, প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। বন্ধ ঘরে তুমি আমি বাকি সময় ঘুমিয়ে, এখন সবাই যেতে পারি সব সীমা ছাড়িয়ে। হ্যাঁ স্বামী তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে, এখন সময় যেতে পারি সব সীমা ছাড়িয়ে। ওগো দরজাতে খিল নাই মুশকিল, দরজাতে খিল নাই মুশকিল, কৃষ্ণ চূড়ায় মাতলা, প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম, চুপি 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 করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, তুমি আমি এই কথা জানলো না, প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। ডুবে ডুবে জল খেলে প্রেম লাগে মিষ্টি, ভালোবাসার চাতক পাখি হতে প্রথম দৃষ্টি। ডুবে ডুবে জল খেলে প্রেম লাগে মিষ্টি, ভালোবাসা চাতক পাখি হতে প্রথম দৃষ্টি। এই প্রেম সাগরে ডুব সাঁতারে, প্রেম সাগরে ডুব সাঁতারে,
কৃষ্ণ চূড়ায় মাগলাম প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম চুপি 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 করে কাছে এলাম কানে কানে ভালোবাসি বলে গেলাম তুমি আমি এই কথা ও জানলো না প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম কি সুন্দর গেছো বেহুলা। তাই বুঝি স্বামী বেহুলা, তোমার গান শুনে না আমার মনটা একেবারে ভরে গিয়েছে। স্বামী আমি তো গাইলাম তুমি এখন আমার গান শোনাবে না তাই হ্যাঁ স্বামী তুমি শুনবে আমার কণ্ঠে গান? শুনবো স্বামী শুনবো তোমায় কি বলবো জানো? কি বলবে তুমি বলেছো যুগ 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 ধরে আমরা যেন দুজন দুজনকে থাকতে পারি। হ্যাঁ, তাই স্বামী। কি বলি জানো? বলো। তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো? হ্যাঁ স্বামী সত্যি বলছো ভুলে যাবে হ্যাঁ, না? স্বামী। আমি কি বলি জানো? কি বলবে চিরদিনই তাই বুঝি তুমি যে আমার বেহুলা, যুগে যুগে আমি তো মারি তুমি আছো সেই যে আমার, তাই নাকি আমি আছি সেই তোমারি সত্যি? ও সাথী লা 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 লা। ও সাথী আমরা দুজন সাথী চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি ও সাথী ও সাথী আমরা দুজন সাথী এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন দুজনার এই দুটি মন, আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি ও সাথী সাথী আমরা দুজন সাথী চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি ও সাথী